নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। শুরু করছি এখনকার সংবাদ। ত্রিপুরা রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। রাজ্য সরকার ও পর্যটন দপ্তর রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলি উন্নত করতে চলছে। রাজ্যে যেন বেশি করে পর্যটক আসে, সেই প্রয়াস নিয়ে সরকার ও পর্যটন দপ্তর কাজ করে চলছে। রাজ্য সরকার ও পর্যটন দপ্তর পর্যটক টানতে ট্যুরিস্ট প্যাকেজ বানানোর চিন্তাধারা করছে। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার বড়মুড়া হাতাইকতর ইকো পার্কে পরিদর্শনের শেষে একথা বলেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ। রবিবার এই ইকো পার্ক পরিদর্শনে রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ সহ ওনার পরিবার পরিদর্শনে আসেন। আমরা সবাই जब से त्रिपुरा आया हूँ मैं तो प्रकृति ही देख रहा हूँ, चाहे वो बारामूला हो, चाहे छबीमुड़ा हो, जम्पू हिल हो, मैं सभी जगह मैंने गया है और पूरा त्रिपुरा हरा भरा प्रकृति की देन है और इसको राज्य सरकार और टूरिज्म डिपार्टमेंट डेवलप कर रहे हैं और एक समय आएगा कि त्रिपुरा राज्य में पर्यटक काफी लोग आएंगे। इस ओर प्रयास हो रहा है। अभी जितने भी जगह गया हूं और मेरे साथ बाहर के लोग भी गए हैं, मेरे को बताते हैं कि हमने त्रिपुरा अभी तक नहीं देखा था कि इतना सुंदर होगा। और मैंने राज्य सरकार को कहा है कि एक समय आएगा कि त्रिपुरा নর্থ ইস্ট का गेटवे होगा। বর্তমান রাজ্য সরকার সুপার 30 স্কিম চালু করছে এবছর থেকে। বছরকাচাও পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এবছর প্রায় 5000 ছেলে মেয়ে তাতে উপকৃত হয়েছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আরো একাধিক নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনে 2021 এর উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে একথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজধানীর মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কলভি ধারণ করেন এবং অন্যজন যিনি আমাদেরকে আমরা নো ডিটেনশন পলিসিকে অ্যামেন্ডমেন্ট করেছি। পার্লামেন্টের পর একমাত্র ত্রিপুরা রাজ্য প্রথম আমরা নো ডিটেনশন ক্লাস 3-তে 5 এবং 8-এ 3-তে নয় 5 এবং 8 আমরা অ্যামেন্ডমেন্ট করেছি ডিটেনশনের জন্য। আমরা সুপার 30 করেছি। এটা আপনারা জানেন সুপার 30 কি, যে 30টা বিলিয়ন স্টুডেন্টস তাদের গরিব হতে পারে, তারা বসার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না, তাদের ভারতবর্ষের যে কোনো কোচিং সেন্টারে তারা ভর্তি হতে চায়, সরকার খরচ বহন করবে। আর এবার থেকে শুরু হয়ে গেছে। আমরা বছর বাঁচাও করেছি। আজকে এবছর প্রায় 5000 ছেলে মেয়ে তার জীবন থেকে 1 বছর চলে যেত, আমরা বাঁচিয়ে দিয়েছি। 12 এবং হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকে 77% স্টুডেন্ট পাস করেছে উইদিন 2 মান্থস। আমরা ত্রিপুরা রিজিউ চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে প্রথম চাকমা সমাবেশ অনুষ্ঠিত হয় আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে। এদিনেরই চাকমা সমাবেশের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ রিজিউ চাকমা সামাজিক সংস্থা পরিষদের অন্যান্য নেতৃত্বরা। বিভিন্ন এনজিওদের নিয়ে এদিনের এই চাকমা সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত চাকমা জনগোষ্ঠীদের অগ্রগতি ও বিকাশ চিহ্নিত করতে এদিনের এই চাকমা সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমি নিবিলিবোধক হয় সবার ফেসবুক আমি দিন বাড়িব হারালাম যে এবে কারাবো দাও উড়ে যাবে আই এসে লগে আজি লাগে কি প্রোগ্রাম ম্যাম আজকে আমাদের চাকমাদের আমাদের যে রাজ্য সামাজিক পরিষদের উদ্যোগে যে আমাদের চাকমাদের ডেভেলপমেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে প্রত্যেকটা জাতীয় ডেভেলপমেন্ট করা, তো সেই ক্ষেত্রে চাকমাদেরও ডেভেলপমেন্ট করা প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট নিয়ে ডিসকাশন হবে। সেটাই জাতি ধর্ম বর্ণ নয়, মানুষ হিসেবে অপর মানুষের জন্য নিঃস্বার্থ হয়ে কাজ করে যেতে হবে, তবেই দেশ ও রাজ্য সমৃদ্ধ হবে। রাজ্যের উন্নয়নের প্রয়োজন রয়েছে, সেই জায়গায় রাজনীতিকে দূরে সরিয়ে রেখে উন্নয়নের জন্য সকলে অংশীদারি হতে আহ্বান জানান পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দে। মানুষের কাছ থেকে দেখার সবচাইতে বেশি সুযোগ পান সাংবাদিকরা। সমস্ত কিছুকে রাজনীতি চশমা দিয়ে না দেখার আহ্বান জানান পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দে। রবিবার রাজধানীর একটি হোটেলে পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে কোভিড পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করে যাওয়া সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব সহ অন্যান্যরা। এমন সাংবাদিকরা আমাদের মাঝে রয়েছে, আজ তাদেরকে সম্মাননা জানানো হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ। চন্দ্র দাসকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই রাজ্যে করোনার প্রভাব আসতে শুরু করে, বিশেষ করে যখন সাংবাদিকরা করোনা সংক্রমিত হতে শুরু করে, তখন আমরা কার্যত দিশাহারা হয়ে পড়েছিলাম যে আমরা জানি না কিভাবে কি করতে হয়। একে একে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে জুনিয়র ফটো জার্নালিস্ট সবাই করোনা সংক্রমিত হতে থাকেন। ছোট রাজ্য হিসেবে আমাদের রাজ্যে অনেক সাংবাদিক করোনা সংক্রমিত হয়েছেন এবং একজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আজকে দিনেও একজন সিনিয়র সাংবাদিক আছেন যিনি করোনা সংক্রমিত হয়ে বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। এবং ত্রিপুরার সাংবাদিকরা যারা যারা করোনা সংক্রমিত হয়েছেন, গন্ডাচড়া সাংবাদিক করোনা সংক্রমিত হয়েছেন, আমবাসা সাংবাদিক করোনা সংক্রমিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে সবার সাথে কথা বলেছি, সবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আগরতলা অনেক সাংবাদিকের বাড়িতে খাবার পাঠিয়েছি, চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, দিল্লির ডাক্তারদের দিয়ে আমরা কাউন্সিলিং করিয়েছি। চেষ্টা করছি যাতে একজন সাংবাদিককে আমরা হারাতে না হয়, কিন্তু খুব দুঃখের যে আমরা একজন সাংবাদিক ভাইকে হারিয়েছি, জনজাতি সাংবাদিক ভাইকে হারিয়েছি আমরা। ও আমাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখত না, আমরা ওনার জন্য কিছু করতে পারিনি। এই দুঃখ, এই বেদনা প্রতিদিন আমাকে দগ্ধ করে যে ওর জন্য কিছু করতে পারলাম না, ওকে আমরা বাঁচাতে পারলাম না। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র ৫টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা।
জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোনো দ্রব্য বা পরিষেবা অনলাইন টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন, আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যায়। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু
শুধু লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। ভারত বিকাশ পরিষদ পশ্চিম ত্রিপুরা শাখার পক্ষ থেকে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর জয়নগরস্থিত ডক্টর বি আর আম্বেদকরের উচ্চ বিদ্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে ভারত বিকাশ পরিষদের পশ্চিম ত্রিপুরা শাখার সদস্যরা উৎসাহের সাথে রক্তদানে সামিল হয়। শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক আশিস সাহা বলেন, ভারত বিকাশ পরিষদের মূল ভিত্তি হচ্ছে সেবা। ভারত বিকাশ পরিষদের পশ্চিম জোনালে আজকে রক্তদান উৎসবের আয়োজন করে এই ইংরেজি নববর্ষের যে শুভেচ্ছা বার্তা, জনকল্যাণে আর্তের সেবায় যারা নিয়োজিত, যে 5 বিন্দুর উপর দাঁড়িয়ে ভারত বিকাশ পরিষদের ভিত্তি, তার মূল ভিত্তি হলো সেবা। এই মানবিক কর্মসূচি তারা ধারাবাহিকভাবে সংগঠিত করে আসছে। করোনা কালেও আমরা দেখেছি ভারত বিকাশ পরিষদ এই ধরনের কর্মসূচি শুধুমাত্র রক্তদান উৎসবই নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে তারা নিজেদেরকে নিয়োজিত করেই এই রাজ্যের কল্যাণে সারা দেশের সঙ্গে এগিয়ে চলেছে। আমরা ভারত বিকাশ পরিষদের এই কর্মসূচিকে অভিনন্দিত করছি। সাবিত্রী বাঙ্গুফুলের 190তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলারমাঠস্থিত আম্বেদকর নগর ভবনে এই শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি নেতৃত্ব তথা বিধায়ক সুদন দাস, বিধায়ক রতন ভৌমিক, সাংসদ জন্না দাস বৈদ্য সহ অন্যান্যরা। আলোচনা সভায় শুরুতে উপস্থিত সকলেই সাবিত্রী বাঙ্গুফুলের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান। আজকের এই অনুষ্ঠানের মূল আলোচক
কমরেড চন্দ্রদাস দাস, সংগঠনের রাজ্য কমিটি কমরেড উদিল দাস, কমরেড সামল। প্রথম শিক্ষিকা সাবিত্রীবাই ফুলের জন্মদিবস ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এই জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে মিলিত হয়েছি। এই অনুষ্ঠানে আমি প্রথমেই সাবিত্রীবাই ফুলের প্রতি আমাদের সংগঠনের তরফ থেকে, আমার নিজের তরফ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আজকের সভার সভানেত্রী, আমাদের সংগঠনের নেত্রী লিপিকা দাস, মুখ্য আলোচক আমাদের রাজ্যের রাজ্যসভার সাংসদ। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র গন্ডাছড়া মহকুমা বিভাগীয়